কয়দিন আগেই কইছিলাম আমি আপনাদেরকে যে ইমরান এবং জুনাইদ খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাবে। আজকে জামিন পেয়ে গেল জুনাইদ, প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে। এই টপিকে আমি ভিডিও বানাই না এই পেজে, তবে যেহেতু শুরু করেছি এটা শেষ জানানো উচিত। তো এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে, ভবিষ্যতে ভুল টুল করলে কেমন কি হইতে পারে এটাও একটা বোঝার বিষয় আছে। ইমরান বিপি তো যে এখনও জামিন পায় নাই, মেডিকেল রিপোর্ট আসা বাকি আছে। এখানে জুনাইদ মানে একজন বোকা জুনাইদের কথা বলতেছে আর কি, সহজ সরল পোলাপান। তারও জেল হাজতে এতদিন জেল হাজতে কাটানো লাগছে, বের হয়ে আসছে। যদি বলেন তার চেহারা শুরুতের কথা যদি বলেন যে না, তেমন কোনো বিশাল বড় প্রভাব পড়ে নাই, কারণ বেশি দিন ছিল না জেল হাজতে। তবে জেলের জীবন সহজ না, এটা আপনারা ভালো মতোই বুঝতেছেন। বের হয়ে এসে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে, একটা কথাই বলতেছে যে পিয়া এবং তার মারে যে একদিনের জন্য হলো তো উপকার করেছে। উপকার করেছো ভাই, ঠিক আছে, এখন সবাই উপকার করতে যেতে হয় না, এটা তো বুঝছো নাকি? আর উপকার করার মানুষ পাইলে না, মেয়েদের উপকার করতে হবে। উপকার তুমিও পাইছাও, তুমি ভিডিও বানাইছাও না, ভিউ নিছো না, মেয়ে মানুষদের উপকার করতে যাও না। এর আগেও পরামর্শ দিচ্ছি, এখনও দিতেছি। তবে বের হয়ে এসে বলতেছে যে ইমরান বিপি ভিতরে ভালো নাই, তার শ্বাসকষ্ট হয়, মানে অ্যাজমা ট্যাজমা আছে হয়তোবা, শ্বাসকষ্ট হয়। তো ইমরান বিপি ছাড়া পাচ্ছে না, এখন সামনে জামিন চাওয়া হবে। এখন মেডিকেল রিপোর্ট পাওয়ার পরে কি হবে জানি না। সেদিনের ঘটনা কিছুটা বর্ণনা করলো জোনাইদ, যে আমাদের বাসায় আসছে, আসার পরে কথা কাটাকাটি হয়েছে এবং এক পর্যায়ে একটু ঝামেলা হয়েছে। তো সেটার পরিপ্রেক্ষিতে পিয়া এবং তার মা ভালোভাবে চলে গিয়া মামলা করছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আসছে, পুলিশ তাদেরকে ধরে নিয়ে চলে গেছে। মানে এতটা ক্ষমতা! আমি শুরুতেই বলছি যে এই মেয়ে এবং মেয়ের মা আসলে তাদের পিছনে ভালো ভালো ক্ষমতাধর মানুষজন আছে। তাদের জামিন পাইতে 24 ঘন্টাও লাগে না। তাদেরকে তো পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছিল, জামিন পাইতে 24 ঘন্টা লাগে না। বোকা জোনাইদের জামিন পাইতে কত সময় লেগে গেছে, এতদিনে তার ফ্যামিলি ভেঙে চুরে শেষ। ছেলেটার 2 ভাই সহজ সরল, আরও তারা কান্নাকাটি করে, পারিবারিক অবস্থা আরও অবস্থা বেহাল দশা, অন্যরকম পরিস্থিতি। তো এখান থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ভাই সাবধান হয়ে যাও, যে একটা উটকো মেয়েরে তুমি চিনো না জানো না সাথে নিয়ে ভিডিও বানানো শুরু করে দিবা, আর যে কোনো জায়গায় নিয়ে যাইবা, যে কোনো জায়গায় যাচ্ছেও মেয়েটা ভিডিও বানাচ্ছে, যা বলতেছো তাই করতেছে। এই যে সাপ, সাপ সাপের মতো সে প্রস্তুতি নিতেছে যে কখন তোমার ছবল দেবে, যেমনটা দিয়েছে 2টারে। সো সাবধান, সাবধান হইতে হবে এখানে। ইমরান বিপি এবং জুনাইদ আশা করি এই মেয়েলি ব্যাপারে আর জড়াবে না। নিজেরা ভিডিও করলে দেখে না ভাই, তোমাদের দেখে তো কেন? ওই যে বলে না, বেশি বারের কারণে ঝড়ে গাছের মাথা হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেরকম হয়েছে ব্যাপারটা। তো জুনাইদের জন্য শুভকামনা, জীবনে অনেক কিছু শেখার আছে, শিখেছো তুমি। সবসময় তোমাদের কিন্তু মানুষজন অতি ভালো চোখে দেখে না। এই মেয়েটার সাথে ভিডিও করেছো, ভালো চোখে দেখে নাই, কমেন্ট বক্স চেক করবা তুমি। আশা করছি তুমি নতুন জীবনে এসে শুধরে যাইবা। দোয়া থাকলো, শুভকামনা থাকলো। এবং ইমরান বিপি যে তার মেয়েটার সাথে কিছু ঘটাইছে কিনা, এটা কি প্রমাণ করতে পারবে, কি মনে হয় আপনাদের? দেখেন ভাই, আমরা যদি বলেন, আমি বিগত কয়েকটা ভিডিওতে বলে আসছি যে ছেলে এবং একটা মেয়ে যদি 2টা আলাদা বিভিন্ন জায়গায় তাদেরকে জায়গা করে দেওয়া হয়, তো অনেক কিছু ঘটে যেতে পারে। ভাই শয়তান সেখানে প্রবেশ করে। সুমাইয়ার উচিত হয় না তার স্বামীরে এর নিয়ে ভিডিও করতে দেওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, উচিত না। শয়তান হয়তো বা ভিতরে প্রবেশ করে যেতেও পারে। এখন আসল ব্যাপারটা বের হয়ে আসুক, আর সেটাই আমরা চাই। তো ভালো থাকবেন।